সম্মানিত ভাইয়েরা, আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে গীবত, হাসাদ তথা পরনিন্দা, হিংসা বিদ্বেষের পরিণতি, আখেরাতে তার ভয়াবহতা কী হবে সে প্রসঙ্গে কথা বলতে বলা হয়েছে। ইনশাআল্লাহ এরই আলোকে আমরা কথা বলবো পবিত্র কোরআন মাজিদের সূরাতুল হুজুরাত থেকে। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছ, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনার কারণ হয়ে যায়। ধারণার ভিত্তিতে কথা বলো না, কথা বলবে জেনে শুনে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে এলেম নাই সে বিষয়ে কথা বলা যাবে না। আল্লাহর অর্ডার, আল্লাহ তাআলার নির্দেশ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই সে বিষয়ে তুমি কথা বলতে যেও না। কারণ ধারণা করে কথা বললে ধারণা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নিষেধ করছে চুরি করো না, চুরি করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন জিনা করো না, জিনা করা কবিরা গুনাহ। আল্লাহ বলছেন মন্দ ধারণা পোষণ করো না, যে বিষয়ে এলেম নাই সে বিষয়ে কথা বলো না। সুতরাং এটাও হবে কবিরা গুনাহ। এখন আমরা চুরিকে কবিরা গুনাহ মনে করি, তাই স্বাভাবিক তো আমরা চুরি করি না। জিনা করাকে কবিরা গুনাহ মনে করি, তাই জিনা করি না। কিন্তু এলেম নাই তারপরও কথা বলি, এমন বদঅভ্যাস কিছু ভালো মানুষেরও আছে না নাই? এটা যে একটা গুনাহ এটা আমরা মনে করি না। না জেনে কথা বললে সমস্যা কি? আমার কথাটা ভুল হইলে ভুল হইছে, অসুবিধা কি? এই হলো আমাদের মানসিকতা। আমার বন্ধু, না জেনে আন্দাজ করে কথা বলার কারণে সমাজে অসংখ্য মিথ্যাশ্রয় লাভ হয়ে যায়। না জেনে আপনি একটা কথা বলছেন আন্দাজ করে, 10 জন শুনেছে, 10 জনের মাঝে 7-8 জন এটাকে সত্য মনে করেছে। আর তিনি যদি সম্মানী মানুষ হন, আলেম ওলামা হন, আন্দাজ করে যদি কথা বলেন, যেমন আজকের এই মাহফিলে কয়েক হাজার মানুষ আলহামদুলিল্লাহ উপস্থিত আপনারা হলেন। যদি আমি আন্দাজে কোনো কথা বলি, আমি যে আন্দাজে বলছি আপনি তো জানার কথা না, আপনি ভাবতেছেন হুজুর জেনে বুঝেই বলতেছে। যেই কথাটা আমি আন্দাজে বললাম, এখানে যদি 1000 মানুষও বিশ্বাস করে, একটা মিথ্যা 1000 মানুষের কাছে চলে গেল। এই মিথ্যা কথাটা, ভুল কথাটা শোনার পরে 1000 মানুষ পেটের মাঝে রেখে দেবে, নাকি তারাও বলে বেড়াবে? এখন আমি একজনে বলেছি, এখন আর একজন নাই, লাখ লাখ মানুষের কাছে মিথ্যা চলে যাবে, অসত্য কথার সয়লাভ হয়ে যাবে। মিথ্যা সমাজে ছড়িয়ে পড়া থেকে যদি আমরা বিরত থাকতে চাই, তাহলে কখনো আন্দাজে কথা বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এমন একটি জামানা আসবে আল্লাহ তাআলা মানুষের কলব থেকে ইলম তুলে নেবেন, আলেমদেরকে তুলে নেয়ার মাধ্যমে। হাত্তা লা ইয়াবকা আলেমা, এক পর্যায়ে দেখা যাবে কোনো আলেম আর বেঁচে নাই। আল্লাহ ইলম তুলে নিছেন বিকবদিল উলামা, আলেম তুলে নেয়ার মাধ্যমে ইলম তুলে নিলেন। এখন আলেম নাই। ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, তখন জাহেলদেরকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লম্বা জামা দেখলে মানুষ আলেম মনে করে, তার কাছে গিয়ে মানুষ তাকে আলেমদের শিরোমণি ভেবে। ফাসআলান নাস, মানুষ তাদের কাছে বিভিন্ন মাসালা জানতে চাইবে। এখন তাদের কাছে তো ইলম নাই, মানুষ তাকে আলেম মনে করে প্রশ্ন করলো। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, আন্দাজে কথা বলা কত জঘন্য দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা তখন আন্দাজে ফতুয়া মাইরা দেবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব তালাকের ফতুয়া দিয়া দেয়, এলাকার মেম্বার সাহেব চা দোকানে বসে তালাকের ফতুয়া দেয়। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? মক্তবের হুজুর সাহেব তালাকের ফতুয়া দিচ্ছে। আমি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ছোট করার জন্য বলিনি, মক্তবের হুজুরকে হাও করার জন্য বলিনি। আমি বলতে চাচ্ছি তালাকের মাসালা ফতুয়া বড় বড় মুফতিরা পর্যন্ত ঘাম ছুটা যায় দেওয়ার সময়। শরীয়তের মাঝে যত মাসআলা আছে তালাকের মতো সেনসিটিভ মাসআলা আর নাই, খুবই সেনসিটিভ। যদি তালাক হয়ে যায়, আপনি বলেন হয় নাই, তাহলে তারা যা করবে সবটাই জেনা হবে, ঠিক না? তালাক হয়ে গেছে কিন্তু আপনি মাসআলা বোঝেন না, আন্দাজে মেরা দিলেন ফতু, আরে তালাক হয়েছে না। তাহলে তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করবে, করবে না? তালাক তো হয়ে গেছে, বিবাহ কি আছে না গেছে? এখন যা করে তা কি বৈধ না অবৈধ? কথা বলেন, জায়েজ না হারাম? এই জেনার গুনাহ মুফতির কাঁধেও আসবে। এখন মুফতি একাই গুনাহগার নয়, এই যে স্বামী স্ত্রী যা করতেছে তাদেরও গুনাহ হবে, কারণ তারা তো জেনা করতেছে। ফাদাল্লু আদাল্লু, নবী মুহাম্মদ 1400 বছর আগে বলছেন, আন্দাজে কথা বলার কারণে ওই লোক নিজে পথহারা হবে, মানুষকেও পথহারা করে ছেড়ে দেবে। মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা যাবে না। হুসনুজ জন্নি মিনাল ইবাদাহ, কারো ব্যাপারে অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার ব্যাপারে মন্দ ধারণা করা জায়েজ নাই, বরং উত্তম ধারণা করা কারো ব্যাপারে ইবাদতের অংশ। একটা মানুষ খারাপ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে খারাপ মনে করা যাবে না। একজন মানুষ আপনার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকে কেন হেঁটে যাচ্ছে তাকায়া বোঝেন নাই, অথচ লোকটা চোর, চুরি করতে এসেছে, কিন্তু তার চুরি করা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে চোর ধারণা আপনি করেন নাই, ধারণা করছেন ভালো মানুষ, সে চোর, আপনার কিচ্ছু আসে যায় না। ওই ভালো ধারণা করার কারণে আপনি ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। তাকে চোর বলা যাবে তখন চুরি করে ধরা পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, ও মুমিনেরা বেশি বেশি ধারণা করিও না, ইন্না বা'দায-যন্নি, কারণ তোমাদের কিছু কিছু ধারণা গুনার কারণ হয়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম, তারপর আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অন্যের গীবত করিও
না। পরনিন্দা করো না। নিন্দা ভালো জিনিস নয়, নিন্দা জিনিসটাই মন্দ। নিন্দা যদি কেউ কাউকে সাক্ষাতে করে সেটাও মন্দ, যদি পিছনে করে সেটাও মন্দ। নিন্দা জিনিসটা ভালো নয়। বরং হাদিস হলো আল মুমিনু মিরআতুল লিআখি, একজন মুমিন আর একজন মুমিনের আয়না হবে। কি হবে? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের মাঝে ভুল থাকবে, ত্রুটি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল করার মতো মাদ্দা, ত্রুটি করার মতো মাদ্দা, অপরাধ করার মতো প্রবণতা আল্লাহ তাআলা মানুষের মাঝে সৃষ্টিগতভাবে দিয়েছেন। তাই আপনি অন্যের জন্য আয়না হবেন, সংশোধনকারী হবেন, নিন্দাকারী হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আপনারা পারেন বিদে আমি থামছিলাম, দেখি কয় কিনা। দেখি যে খুব একটা কয় না, মানে প্ল্যান করে আইছে সব আমারে দিয়ে কয়ব। আজকে সব আমাকে দিয়ে বলানো যাবে না। আই এম সো মাচ টায়ার্ড। গতকালকে মাগরিব পড়েছি তুরস্কে, ইস্তাম্বুলের এয়ারপোর্টে। আজকে মাগরিব পড়ছি আপনাদের জাঙ্গালিয়ার ওই দিকে আইসা। ঘুম হয়নি, ঘুমানোর সুযোগ পাইনি। লম্বা সফর, 19 ঘন্টা শুধু বিমানে থাকা লাগে। এখন জেএফকে নিউ ইয়র্কের এয়ারপোর্টে এসে 4 ঘন্টার মতো অপেক্ষা করেছি, বিমান ডিলে করেছে। তুরস্কে এসে আবার 2 ঘন্টা, বিমানে 19 ঘন্টা। কেমন ঘুম দরকার? বাসায় পৌঁছার আগে এয়ারপোর্টে থাকতে প্রিন্সিপাল হুজুর ফোন দিলেন যে হুজুর আপনি কি দেশে আসছেন? আমি কই মাত্র নামলাম আর আপনি দিলেন হুজুর। বলল যে মিটিং আছে 10টায়, মাদ্রাসায় আইসেন। তো বাসায় পৌঁছে আর ঘুমানোর সুযোগ পেলাম না, গোসল করে মিটিংয়ে গেলাম। তারপরে দুপুর বেলায় মেহমান হাজির। মেহমান রেখে ঘুমাইলে মাইন্ড করবে না? মেহমানের একরাম করা এটা ইমানের অংশ। আমার জরুরত আছে, হাজত আছে। হাদিস হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, রাসূলকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, এমন যারা আছো তারা মেহমানকে সম্মান করতে হবে। তো মেহমানের একরাম করতে গিয়া দুপুরেও ঘুম নাই, আর আসরের পরে ঘুমাইলে তো মাহফিল মিস। এই জন্য এসে আমি ঘন্টাখানেক ঘুমিয়েছি। কথা আপনারা কিছু আজকে বললেন না হয়। সাধারণ মাহফিলগুলোতে দেখা যায় কিছু শ্রোতা ঘুমায় আর বাকি শ্রোতা সজাগ, আর আজকে বক্তা ঘুমানোর সম্ভাবনাও আছে। এই জন্য কথা শুধু আমাকে দিয়ে না, নিজেরা কিছু বলিয়েন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস তাদের জন্য যেই মানুষ, যেই চরিত্রের মানুষগুলো নিন্দা করে মানুষের সম্মুখে, নিন্দা করে মানুষের পিছনে। দেখেন আমরা তো অনেকে মনে করি সামনাসামনি কইয়া দিছি। সামনাসামনি নিন্দা করা ধ্বংসের কারণ, পিছনে নিন্দা করা ধ্বংসের কারণ। পরনিন্দা কখনো ভালো কাজ হতে পারে না। আপনি হবেন সংশোধনকারী, ডাক্তারের মতো। একজন রোগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য তার সাথে খুব ভালো ব্যবহার করে, ঠিক না? মনোযোগ দিয়ে শোনে। সমস্যা কি বলেন? আপনি মনোযোগ দিয়ে বললেন, তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তারপরে আপনার দেহের যে অঙ্গে সমস্যা দেখার মতো হলে তিনি সুন্দর করে দেখে। আপনি দেখালেন যে স্যার এখানে একটা টিউমারের মতো কি জানি হয়েছে। উনি আপনার কথা শোনার পরে ডাক্তার সাহেব আপনার টিউমারটাকে যখন ধরে তখন বাঘের মতো ধরে, ঠিক না?
কি কথা বলেন না কেন? কি বাঘের মতো ধরে? খামসি দিয়া ধরে না, ভালোবাসা দিয়ে ধরে। আস্তে করে আপনার টিউমারের কাছে হাত নেয়, তখন আপনি ভয়ে দৌড় মারেন না, আপনি জানেন তিনি আপনাকে টিপে ব্যথা দেবে না। একবারে মায়ার সাথে আলতো করে ধরে, যদি উনি টিপে দেখতে চায় তাহলে টিপ দেওয়ার সময় জিজ্ঞাসা করে ব্যথা পান কিনা, ঠিক না? কয় যে ব্যথা পাইতেছেন, ব্যথা পাইতেছেন? আপনি বলেন জি জি স্যার, তাহলে এবার আর টিপ দেয় না, আলতো করে হাত লাগায়। আপনার সমস্যা সমাধানের জন্য তিনি জানে যে বিস্ফোট হয়েছে, টিউমার হয়েছে, অপারেশন ছাড়া গতি। এবার তিনি অপারেশন করার জন্য প্রস্তুতি নেয়, আপনার সাথে কথা বলে নেয় যে ভাই এটা কি করতে হবে, অপারেশন করতে হবে। অপারেশন করার সময় ডাক্তার ভাবে যদি তাকে আমি সজাগ সচেতন রেখে অপারেশন করি, ব্যথা পাবে, চিৎকার দেবে। তাই অপারেশন করার আগে ইনজেকশন দিয়া অ্যানেস্থেসিয়া করে অবশ করে তারপরে অপারেশন করে। কারণ ডাক্তারের চিন্তা হলো আমার রোগী যেন ব্যথা না পায়, কাজ হয়ে যাক। তার টিউমারের অপারেশন দরকার, কিন্তু ব্যথা দেয়া যাবে না। আমার রোগীর সাথে আমার ব্যবহার হবে অনেক ভালো। সমাজে যে মানুষগুলো অপরাধ করে, অপরাধী মানুষগুলো রোগীর মতো, তারা মানসিক রোগী। এখন আমরা যারা ভালোবাসি, ভালোবাসা দিয়ে সংশোধন করা দরকার আছে না নাই? সমাজের অপরাধী মানুষগুলোকে ভালোবাসা দিয়ে সংশোধন করো। আদ-দীন ওয়ান নাসিহা। সহিহ বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم الدين والنصيحة। আল্লাহর হাবিব বলেন দ্বীন হলো নসিহতের নাম। আদ-দীন মুবতাদা, আন-নাসিহা খবর। অনেক আলেম ওলামা আছেন এখানে। আরবি গ্রামার মুবতাদা হয় মারিফা, খবর হয় আলেম ভাইরা কোন না, খবর কি হয় নাকারা। এটাই হলো আরবি ব্যাকরণের নিয়ম। আসলুল মুবতাদাই আন ইয়াকুনা মারিফাতান ওয়া আসলুল খবরি আন ইয়াকুনা নাকারা। কিন্তু আদ-দীন ওয়ান নাসিহা এই শব্দের মাঝে মুবতাদাও মারিফা, খবরও মারিফা। বালাগাতের কায়দা হলো যদি খবর মারিফা হয় ইউফিদুল হাসরাহ, তখন হসরের ফায়দা দেয়, খাসের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয়। তখন বাংলা অর্থ দাঁড়াবে আদ-দীন ওয়ান নাসিহা। দিন মানে হলো অন্যের কল্যাণ কামনা করা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা সেরা ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, ইবাদত আরো কত রকমের আছে বন্ধু। অন্যের কল্যাণ কামনা করা সেরা ইবাদত। দিন মানে কল্যাণ কামনা। মানুষের কল্যাণের জন্য আল্লাহ আপনারে বানাইছে। কোরআন মাজিদের সুস্পষ্ট আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বানাইছি। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথাটা আমার না আল্লাহর। অন্যের কল্যাণ করবেন এর জন্য আল্লাহ আপনারে বানাইছে, ক্ষতি করার জন্য বানায় নাই, নিন্দা করার জন্য বানায় নাই। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। এক জায়গায় আল্লাহ কয় মানুষের কল্যাণের জন্য বানাইছি, আর এক জায়গায় কয় আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহর কথা দুরকম হইতে পারে না। তাহলে দুরকম হলো কেমনে?
তখন আমি একটু সামান্য ব্যাখ্যা করলে বুঝবেন দুই রকম নয়। এখন মানুষের কল্যাণকে যদি ইবাদত মনে করা হয়, তাহলে আমি ইবাদতের জন্য বানাইছি, মানে মানুষের কল্যাণ করাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা ইবাদত কেন করি? ইবাদতের পিছনে আমাদের সবার একটা উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করে জান্নাত পাবো, ঠিক না? আমরা ইবাদত করি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করে জান্নাতের মেহমান হতে চাই। এখন জান্নাত পাওয়ার জন্য আপনি নামাজ, রোজা, হজ, যাকাত শুধু নয়, মানুষের কল্যাণের কথা মাথায় রাখুন। পিপাসিত কুকুরকে পানি পান করাইয়া জীবনের সব গুনাহ ক্ষমা পাইয়া জান্নাত পেয়েছে, এমন চরিত্রহীন নারীর কথাও হাদিসে আছে না নাই? চরিত্রহীন নারী, যেটাকে আমরা সহজ বাংলায় পতিতা বলি। যে মেয়েটা টাকা দিলে ইজ্জত দেয়, ওই মেয়েটা যাচ্ছে মরুদ্যানের পাশ দিয়ে হেঁটে। বনি ইসরাইলের একজন রমণীর কথা রাসূল বলছেন, একজন নারী সে দেখলো মরুদ্যানের পাশে একটা কুকুর পিপাসিত হয়ে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ওই কুকুরটার প্রতি মেয়েটার হৃদয়ে ভালোবাসা জন্ম নিল। সে তার পায়ে ছিল চামড়ার মোজা, খুললো, গায়ে ছিল ওড়না, ওড়নার সাথে এটা বাঁধলো, তারপরে মরুদ্যানের কোপের মাঝে ফেলে মোজার ভিতরে সামান্য পানি ঢুকালো। তারপর ওই পানিটুকু পিপাসিত কুত্তার মুখে দিল। কুকুর যেই ঘরে থাকে, ছবি টানানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আমরা কুকুর ঘরে রাখি না, আমরা ছবিও ঘরে রাখি না। কথা কি সবটাই ঠিক আছে? ছবি ঘরে নাই তো? এখানে একটু পেঁচ লেগে গেছে, এবার সবাই হ্যাঁ কইছে না। এর কারণ কতজনের ঘরে বাবার ছবি, মায়ের ছবি, ছেলের ছবি, কত প্রাণীর ছবি আছে। আবার অনেক পাগলা কর্মী আছে, নেতা নেত্রীর ছবিও টানায়া রাখে। ওই কর্মী বুঝায় আমি তোমারে ভালোবাসি, তাই নেতা নেত্রীর ছবি ঘরে ঝুলিয়ে রাখছেন। হাদিস বলছে আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। এখন যেই ঘরে ছবি ঝুলানো আছে, সেই ঘরে যদি আপনার মৃত্যু আসে, তাহলে উপায় কি? এক বেটা বুড়া হইয়া গেছে, শরীরটা বড় খারাপ, ডাক্তার বলতেছে অবস্থা ভালো নয়, ভালো চিকিৎসা দেন। রোগী মনে মনে কয়, আমি বুঝছি চিকিৎসাও লাভ হবে না। ছেলেদেরকে বলতেছে বাজারে যা, বেশি করে বিভিন্ন প্রাণীর ছবি নিয়ে আয়, গরুর ছবি, ছাগলের ছবি, মানুষের ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, যা পাস নিয়ে আয়। বাবার অর্ডার শুনে সন্তান দৌড়ে বাজারে গেছে, অনেকগুলো ছবি আনছে। এবার বলে ঘরের মাঝে লাগা। মসজিদের ইমাম সাহেব খবর শুনছে, এই লোকটা তো খারাপ লোক না, কিন্তু এই বেটা বুড়া হইয়া কি বিমরতি ধরছে, ঘরের মাঝে নায়ক নায়িকার ছবি লাগাচ্ছে, শুনলাম ছেলে দেখি কিনে আনাইয়া। এবার ইমাম সাহেব যায় হাজির মুরব্বীরে কয়, হাজি সাহেব আপনি তো ভালো মানুষ, আপনার ঘরের মাঝে এসব তো জীবনে কোনোদিন দেখি নাই, এখন আপনি করলেন কেন? কই হুজুর, গত জুমায় আপনি বলেছেন যে এই ঘরে ছবি থাকে ফেরেশতা যায় না, তাই আমি মরতে চাই না, আরো কিছুদিন বাঁচতে চাই, ছবি লাগাইছি, আজরাইল আইব না। হুজুর এবার বুঝছে, আরে লোকটার উদ্দেশ্য তো আরেকটা। হুজুর কইছে লা তাদখুলুল মালাইকা, ফেরেশতা
কথাটা হুজুরের না রাসূলের? রাসূলের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছবি থাকলে ফেরেশতা আসবে না। হুজুর আপনি গত জুমায় ওয়াজ করছেন, তাই শরীরটা বেশি ভালো না, তাই ভাবছি ছবি লাগাইয়া রাখি, আজরাইল আইলো ঘরে ঢুকতে পারবে। রাসূলের কথা তো আর মিথ্যা হতে পারে না। এবার হুজুর মুরব্বি আপনি ভুল বুঝছেন, ফেরেশতা বলতে রহমতের ফেরেশতা বোঝানো হয়েছে। আপনি যে বললেন ছবি থাকলে ফেরেশতা আসবে না, ওই হাদিসে তো কুত্তার কথাও আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। ছবির আগে কুকুরের কথা আছে, তো কুকুর থাকলেও তো ফেরেশতা আসে না। কয় জি হুজুর, কথা হলে কুত্তা কি মরে না? কথা বোঝেননি তো? কুত্তার কাছে ফেরেশতা আইলো কেমনে? তাহলে বোঝা গেল রহমতের ফেরেশতা আসে না, কুকুরের কাছেও ফেরেশতা আসে। যদি আপনার ঘরে ছবি টানানো থাকে, রহমতের ফেরেশতা আসতে পারবে না, আল্লাহ মরার সময় কুত্তার ফেরেশতাও পাঠাইতে পারে। এই জন্য ছবি ঘরে রাখবেন না, রহমত শূন্য থাকে, রহমতের ফেরেশতা আসে না। আমার বন্ধু যেই কুকুর থাকলে ফেরেশতা আসে না, ওই চরিত্রহীন নারী কুকুররে পানি খাওয়াইলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমতের দরিয়ার মাঝে জোয়ার উঠে গেল। ওই কুকুরের প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ ওই পতিতার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ। পুরা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। কুকুররে বানাইছে কে? সবাই একটু বলেন, কুকুররে খাওয়ায় কে? কুকুরের জন্য খাবারের আলাদা হোটেল নাই, কুকুরের নামে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট। কিন্তু দেখবেন এলাকার কুকুর শরীর স্বাস্থ্য আপনার চেয়েও। কিছু কুত্তা আছে একবারে নাদুস নুদুস, তো এই কোন হোটেলের খাবার খায়? ওই হোটেলের মালিককে আল্লাহ তারে খাওয়াচ্ছে। মানুষ খাওয়াইলে আল্লাহ খুশি হয়, কারণ কি? কারণ রাজ্জাক তো আল্লাহ। আপনি যখন কাউকে খাওয়ান, আল্লাহ কয় আমার কাজটা সে করছে। সুবহানাল্লাহ পড়েন, আমার কাজটা সে করতেছে। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্র অর্জন করো। আমার বন্ধু, পিছনে নিন্দা করবেন না, সামনেও নিন্দা করবেন না। মুখের উপর বলে দিলাম, বাহাদুরি প্রকাশ করলেন। কুমক আমার সামনে একটা অন্যায় করছে, আমি থাপ্পড় মেরে দিছি, আমি তারে কটু কথা বলে দিয়েছি, মুখের উপর কইয়া দিছি। না রে দোস্ত, নাম তুমি ডাক্তারের ভূমিকা রাখো। কোনো মানুষ যদি অপরাধ করে, তাকেও ভালোবাসা নিয়ে সংশোধন করা লাগবে। এই জমিনে মানুষ যত অপরাধ করে, সব অপরাধের মাঝে সিরিয়ালে 1 নাম্বার অপরাধের নাম হলো শিরিক, কুফর। ঠিক কিনা? জানেন তো ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো, কুফরি হলো সিরিয়ালে 1 নাম্বার। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানি, চুরি করা বড় গুনাহ না কুফরি করা বড় গুনাহ? মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, কোনটা বড় গুনাহ? জেনা তো খুব খারাপ জিনিস না, একবারে নিকৃষ্ট জিনিস। আচ্ছা, জেনা করা বড় গুনাহ না শিরিক করা বড় গুনাহ? মাশাআল্লাহ, এগুলো এলেম। জেনাও গুনাহ, মদও গুনাহ, চুরিও গুনাহ, ডাকাতিও গুনাহ, এগুলো কাবায়ের কবিরা গুনাহ। কিন্তু সিরিয়াল 1 নাম্বার হলো কুফর, সিরিয়াল 1 নাম্বার হলো শিরিক। শিরিক এবং কুফর একই কথা, এক জিনিস। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও মূর্তি পূজকেরা, তোমাদের সাথে আমি নাই। মূর্তি পূজা যারা করে তারা মুশরিক। কিন্তু আল্লাহ কয় ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের। তাহলে বোঝা গেল কাফের এবং মুশরিক এখানে একই অর্থে, একটু ভিন্নতা আছে, সেটা আরেক জিনিস।
আমার বন্ধু কুফরি করলো, শিরিক করলো, সবচেয়ে বড় অপরাধী। ওই বড় অপরাধীর মাঝে ছিল ফেরাউনের নাম। সে শুধুমাত্র শিরিক কুফরি করে নাই, বরং সে ঘোষণা দিছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। সে আল্লাহরে সরাইয়া আল্লাহ চেয়ারে বইতে চায়, সে আরশের মালিক হতে চায়, আমি বড় খোদা। কেডা আবার আল্লাহ? শুরু। ওই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা মূসা নবীকে যেতে বলেছেন। কুরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউনের কাছে যাও। ও মূসা, হারুন, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। তাকে আল্লাহ তাআলার দাওয়াত দিবা। সবচেয়ে বড় অপরাধী ফেরাউন, কিন্তু তার কাছে যখন যাইবা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে খুব নরম ভাষায় কথা কইবা। এখানে একটা সুবহানাল্লাহ দরকার। কে বলতেছে? আল্লাহ শিখাইতেছে নরম ভাষায় কথা কইবা। তা আপনি যে নিন্দা করেন, কেউ একটা ভুল কথা বলেছে, ভুলটা তো সুন্দর করে ধরাইয়া দেওয়া যায়, যায় না? ওই ডাক্তারের মতো ভালোবাসা নিয়া এটা না কইরা আপনি মুখের উপর কটা কইয়া দিলেন, কইয়া দিয়া কোন যে কইছি। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর কাছে বিশ্বনবী এক ব্যক্তির চরিত্র নিয়ে কথা বলছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছিলেন, অমুক লোকটা ভালো নয়, সে তোমার ঘরে আসলে তাকে তার সাথে বেশিক্ষণ আলাপ করা দরকার নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অমুক লোকটা ভালো নয়, সে তোমার কাছে আসলে লম্বা গল্প গুজব করা দরকার নাই। ওই লোকের ব্যাপারে বিশ্বনবী সতর্ক করছিলেন। অন্যের অনিষ্ট থেকে কাউকে বাঁচানোর জন্য তার পিছনেও যদি তার দোষের চর্চা হয়, ওটা গীবতের অংশ হবে না। যেমন আপনার একজন চোরের সাথে বন্ধুত্ব আছে, ওই লোকটা যে চোর এটা আপনি জানেন না, আমি জানি, তাই আমি আপনাকে সাবধান করে দিলাম, ওর কিন্তু একটু বদ স্বভাব আছে, তোমার বাড়িতে আসে যায়। এমনও হতে পারে একদিন দেখবা তোমার দামি মোবাইলটা, এই ওর পিছনে আপনাকে বলছি, এটা গীবত না, এটা হলো সতর্ক করা, কাউকে ক্ষতি থেকে বাঁচা। আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে, আপনি আমাকে বললেন হুজুর অমকের মেয়েটা আমার ছেলেকে বিয়ে দিতে চাই, ওই মেয়েটা কেমন আমি তো জানি না, মেয়েটা দেখতে শুনতে কেমন আপনি তো ছোটকাল থেকে তারে দেখছেন, আপনার পাশের বাড়ির মাইয়া। এখন আমার কাছে আপনি আমানতদার মনে করে আপনি পরামর্শ চাইলেন। আমি তখন বললাম মেয়েটা খুব সুন্দর, খুব ভালো, ঠিক আছে, কিন্তু বিয়ে করাইতে যাইয়া দেখেন মাইয়ার চোখ একটা কানা। আপনি বলবেন আবুল কালাম আজাদ হুজুর খুব বালা, ঠিক না? বরং আপনি বললেন উনাকে আমানতদার মনে করে পরামর্শ চাইছিলাম, উনি এটা করলো কি? উনি তো আমার সাথে মিথ্যা বলেছে। মিথ্যা বলার কোনো অনুমতি ইসলামে নাই। এখন আমি বলে দিলাম, যেই লোকের মেয়েটা বিয়ে করাতে চাচ্ছেন আপনার ছেলেকে, আমার আপত্তি নেই, আপনি বিয়ে করাতে পারেন, তবে আমানতদার হিসাবে আমি পরামর্শ দিচ্ছি, আমি দেখেছি মেয়ের একটা চোখে একটু প্রবলেম আছে, দেখে শুনে বিয়ে করাইয়েন। এটা গীবতের অংশ না। পিছনে বললে গীবত নয়। কিছু কিছু শব্দ আছে, যেমন কেউ আপনার উপর জুলুম করছে, জালেম হতে পারে, সে সরকার হতে পারে, ব্যক্তি,
যে ব্যক্তির সাথে আপনি কুলাতে পারছেন না, যে শক্তির সামনে দাঁড়াতে পারছেন না, আপনার উপর জুলুম করতেছে, এখন ওই ব্যক্তি এবং ওই প্রশাসনের পিছনে আপনি জনমত তৈরি করার জন্য তার পিছনেও তার দোষ বলা যেতে পারে, এটা গীবতের অংশ নয়। আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, কোন রকমের খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করে না, ইল্লা মান যুলিম, তবে যার উপর জুলুম হয় সে বলতে পারবে। যে ব্যক্তিকে অনুসরণ করলে পরে মানুষ পথহারা হবে, যে ব্যক্তি অন্যায়কারী তার ব্যাপারে সতর্ক করলে অসুবিধা নাই। যেমন ফেরাউনের বিরুদ্ধে বলতেছি, ফেরাউন আজকের মাহফিলে আসেনি, তোর পিছনে বললে গীবত হইয়া যাইব না? আমার বন্ধু, যে ব্যক্তিকে অনুসরণ করলে মানুষ পথহারা হবে, ক্ষতিগ্রস্ত হবে, ওই ব্যক্তি যদি মরেও যায় অথবা জীবিত থাকে, তার পিছনে তার ওই ক্ষতিটুকু বলা গীবত নয়। কিন্তু আপনি কারো দোষ পেলেন, সামনাসামনি তাকে আপনি হিট করলেন, নিন্দা করলেন, সামনাসামনি নিন্দা করলো, ওয়াইলুন আছে, ধ্বংস তার জন্য যে পিছনে অথবা সামনে নিন্দা। আমার সাবজেক্ট আজকে পিছনের নিন্দা, গীবত, সেটা তো বলবই। ধৈর্য হারা হচ্ছেন না তো? قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره رواه الترمذي। আল্লাহর হাবিব বলছেন, ওয়াইল হলো জাহান্নামের একটা গর্তের নাম, একটা উপত্যকার নাম, একটা জায়গার নাম, যেই জায়গায় জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। আপনাদের গাজীপুর সিটিতে 5 তলা বিল্ডিং আছে না নাই? কথা বলেন না ভাইরা? 5 তলা, 7 তলা, 10 তলাও থাকতে পারে। একটা 10 তলা বিল্ডিং মানে প্রায় 100 ফুট উঁচু। একটা ফ্লোর 10 ফিট হয়, 9 ফিট, 8 ফিট হয় না? তো 10 তলা মানে প্রায় 100 ফিট উঁচু। 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি 2.5 কেজি 3 কেজি ওজনের একটা পাথর ছেড়ে দেন, একটা ইট ছেড়ে দেন, নিচতলায় পৌঁছতে, মাটিতে পৌঁছতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। আপনি ফেলে দিতে দেরি, তলায় যেতে দেরি হবে না। এবার ওয়াইল নামক দোজকে আল্লাহ গুনাহগার বান্দাকে, জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। পুরাটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর, সেখানে যাবে কিছু নিন্দাকারী। এই জন্য মাহফিলগুলোতে আসা লাগবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল লিল মুমিনিন। ও নবী, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন, যাদের ঈমান আছে নসিহত তাদের উপকারে আসবে। এজন্য মানুষের মুখের উপরে লজ্জা দিয়ে কথা বলা, মুখের উপরে নিন্দা বলে দেয়া, এটার মাঝে কোনো বাহুদরি নাই। ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে তিনি বলছেন, মহিলার সাথে লম্বা গল্প করিও না। আল্লাহর হাবিব কথা বলতে না বলতে, রাসূলের স্ত্রীর সাথে কথা না বলতে বলতে ওই লোকটা হাজির হয়ে গেল। বিশ্বনবী লোকটাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? ওই লোক বলল, ভালো আছি। বলল, বসেন। বসলো। রাসূল তার সাথে কিছু খুশ গল্প করলেন, তারপরে লোকটা চলে গেল। এবার আমাদের মা রাসূলের স্ত্রী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন লোকটা ভালো না, অথচ লোকটা আপনার কাছে আসার পরে আপনি হাইসা হাইসা কথা বলছেন কেন? আল্লাহর নবী জবাব দেয়, সে খারাপ, তাই বলে আমি তো খারাপ হতে পারি না।
সে খারাপ, তার ব্যাপারে আমি তোমাকে সতর্ক করছি, কিন্তু আমি বদ হই কেমনে, খারাপ হই কেমনে, আমি রূঢ়ভাষী হই কেমনে, আমি খারাপ কথা বলি কেমনে? তাহলে বোঝা গেল একজন ভদ্রলোক কখনো নিন্দাকারী হয়। এখন পিছনে যারা গীবত করে, পিছনে যারা বলে, তারা আরো খারাপ। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত হলো জেনার চেয়েও জঘন্য। ও ঈমানদারেরা, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এবার আল্লাহ বলেন, তোমার ভাই যদি মরে যায়, কেউ যদি তোমারে বলে তোমার মরা ভাইয়ের গোশত ছুরি দিয়া কাইটে একটু খাও অথবা কামড়ায়া খাও, তুমি কি এটা পছন্দ করবা? না না, ফাকারিহিতুমু। আল্লাহ নিজে জবাব দেয়, কোন ভাই কখনো তার মরা ভাইয়ের মাংস পছন্দ করবে না খাইতে। আল্লাহ বুঝাইয়া দিলেন, এ গীবত করা মানে হলো মরা ভাইয়ের মাংস খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের প্রসঙ্গে আলোচনা করছিলেন, এটা জেনার চেয়ে জঘন্য। এখন সাহাবায়ে কেরাম তারা বুঝতে কষ্ট হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হুজুর, গীবতটা জেনার চেয়ে জঘন্য হয় কেমনে? জেনা করলে তো আমরা তারে পাথর মারি, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাই। যে জেনা করে তাকে আমরা বড় খারাপ জানি, কিন্তু গীবত জেনার চেয়ে আরো খারাপ কেমনে হলো? বিশ্বনবী বলেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। যদি কোনো ব্যক্তি জেনা করে, জেনা করার পরে তাওবা করে, ক্ষমা পেয়ে যেতে পারে, কিন্তু ইন্না সাহিবাল গীবা লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। যদি তুমি তোমার ভাইয়ের গীবত করো, তাওবা করলো, ক্ষমা নাই যতক্ষণ সে তোমাকে ক্ষমা না করে। তাহলে জেনার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করে না। এটা বড় মারাত্মক গুনাহ। এখন সাহাবায়ে কেরাম অনেকে বোঝে না গীবত কি। তাই বিশ্বনবীকে একজন বললেন, হুজুর, গীবতটা আমাদের একটু বুঝায়া দেন, এত জঘন্য গুনাহ যেটা জেনার চেয়েও মারাত্মক। রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোনো কথা বললা যেটা তোমার ভাই পছন্দ করবে না, এটার নামই হলো গীবত। ইন কানা ফি আখি মা আকুল قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পিছনে আমি এমন কথা বলেছি, যেই কথাটা আমি বলেছি ওই কথার কাম আমার ভাই করেছে, আমার ভাই করেছে তাই আমি বলেছি। রাসূল বললেন, পিছনে কইলা কেন? তাই তো গীবত। তোমার ভাই যেটা করেছে তুমি সেটাই বলেছ, কিন্তু সামনে বলে দিলেই তো পারতা, তাহলে সে সংশোধন হতো। সামনে না বলে পিছনে বললা কেন? ওয়াইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তা। তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কথা বললে যে কাজটা তোমার ভাই করে নাই, তাহলে এটা হলো বুহতান, এটা অপবাদ, এটা গীবতের চেয়ে আরো জঘন্য। তাহলে কারো পিছনে তার দোষ, তার পিছনে এমন কথা বললেন যেটা বলার কারণে সে শুনলে কষ্ট পেত, এমন কথা পিছনেও বলা যাবে না। এবার বলুন তো, মানুষের পিছনে তাদের দোষ নিয়ে সমালোচনা করার অভ্যাস আমাদের কারো কারো আছে না নাই?
কারো কারো নাকি অনেকের, অনেকের নাকি সবার। সবার যদি না থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমি আমার উপরে কেয়াস কইরা কইয়া লাইছি আর কি। কারণ হলো গীবত করে না এমন মানুষ লাখের মাঝে একজন পাওয়া যাবে না। এই গুনাহটা ফিরসা হুজুররাও করে, ওলামারাও করে, হাজি করে, কাজী করে, সবাই করতেছে। করে না এমন সংখ্যা খুব খুব খুব। আমার বন্ধু একটা কবিরা গুনাহ সবাই মিলে করে, এটার নাম গীবত। ও ভাই, এই যে মাহফিল, এই মাহফিল অনুষ্ঠানে মদ পান কেউ যদি করে মানুষ দৌড়া পিড়াইব। যদি পকেটে হাত দিয়া চুরি করে ধরতে পারলে কিলাইব, ঠিক না? এখানে কেউ বিড়ি টানলে ধাক্কায়া সরাইয়া দিব। এখানে কোনো গুনাহ চলবে না, কোনো গুনার কাজ এখানে হবে না, কেউ মেনে নেবে না। কিন্তু মাহফিল গুলা তো কিছু আলেম অন্যের গীবত করে। মাহফিলের মাঝে বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কাফের ফতুয়া দেয়, ফাসেক বলে, এই বলে সেই বলে। এমন অভ্যাস কিছু কিছু লোকের আছে না নাই? শুধু বলে না, বক্তা বলতেছে, শ্রোতারাও জিন্দাবাদ দিতেছে, কই জি হুজুর চালা। আশ্চর্য। বাংলাদেশে কিছু কিছু লোক মদ পান করে, ছেলেও মদ পান করে, বাপাও মদ পান করে। এমন পরিবারও বাংলাদেশে দু চারটা আছে না নাই? আছে। কিন্তু বন্ধু একই টেবিলে বৈশা বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, এমন ঘটনা হয়তো পাওয়া লাখের মাঝেও, কোটির মাঝেও পাওয়া যায় বাংলাদেশে। বাংলাদেশে ছেলেও বিড়ি টানে, বাবাও বিড়ি টানে, কিন্তু একজন একজন দেখলে লুকায় এলায়, ছেলে বিশেষ করে। আর মদ একবার অসম্ভব, এটা খুব কম আর কি, এটা হবে না। ছেলেও জেনা করে, বাবাও জেনা করে, এমনও দুই চারজন আছে না নাই? কিন্তু সামনাসামনি করবে না বন্ধু। গুনাহ হয় অনেক, কিন্তু আলাদা আলাদা লুকায়া লুকায়া। বাবা মদ পান করে বাবার জায়গায়, ছেলে মদ পান করে আরেক ঘরে ছেলের জায়গায়, বাবা ব্যভিচার করে এক জায়গায়, ছেলে করে আরেক জায়গায়। গুনাহ হয় আলাদা আলাদা। কিন্তু বন্ধু খাবারের টেবিলে বইয়া মা বাবা ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে পাশের বাড়ির অমুক লইয়া গীবত শুরু করে। খাইতে বসছে আপনজন প্রিয়জন হাজি, বাবা হাজি, ছেলে মাওলানা, মা পর্দানশীল নারী, 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, ঘরের মাঝে টেলিভিশনটা পর্যন্ত নাই, আল্লাহওয়ালা বুজুর্গ ফ্যামিলি। হঠাৎ করে এবার ছেলে বলতেছে অথবা বউ বলতেছে, দেখছেন নি শাশি আম্মা আমার আজ গাই ডাক কইছে। তখন এবার মা কয়, এটা কইতে পারেনি। ভাইয়ে কয়, এই বেডির মুখ এমনি খারাপ। বাপ হাজি সাহেব আবার কইতাছে, তাহলে দৌড়তাছি সকালবেলা। মানে সবাই মিলে শুরু করে দিছে। শয়তান হাততালি দিয়ে হাসে, আর শয়তান কয়, দেখো সবাই রে কবিরা গুনায় লাগাইয়া দিছি। গীবত হলো একটা জ্বলন্ত আগুনের নাম। ওই আগুন কোনো একজনকে দিয়া শয়তান জ্বালাইয়া দেয়। অন্যের সমালোচনা করে মজা পাওয়া যায়। বিশেষ করে চা দোকানগুলোর মাঝে দেখবেন দোস্ত, যদি দেখা যায় 5 জন 7 জন এক দলের কর্মী এক জায়গায় বইছে, অন্য দলের নেত্রীর ব্যাপারে কথা উঠছে, সবাই গুতাগুতি খোঁচাখুচি শুরু করছে। কেউ কেরোসিন ডালে, কেউ অকটেন ডালে, কেউ পেট্রোল ডালে, শুধু মজার মজা। শয়তান কয়, এমন আগুন লাগাইছি সবগুলাকে জেনার সে আরো বড় গুণা লিপ্ত করে দিয়েছি। বাংলাদেশে সবচেয়ে বেশি গীবত হয় চা দোকানগুলোতে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে দেখবেন অমুকরে লইয়া তমুকরে লইয়া। আর যে অন্যের বেশি কইতে পারবো দোষ সরসা টেবিল থাপড়াইয়া, হে হইল এলাকার নেতা। অন্যকে নিয়ে দুশ্চর্চা করা এটা ভালো মানুষের স্বভাব না, এটা করবেন না। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه
ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবী বলেন দুনিয়ার মাঝে সেই তো সেরা চালাক যেই ব্যক্তি নিজের দোষ নিজে খোঁজে। দোষ যদি খোঁজাই লাগে নিজেরটা খুঁজবেন। একটা দোষও নাই, আপনি ফেরেশতার মতো ভালো মানুষ, এমন কেউ থাকলে তাকে দেখে আমি একটু চোখটা জোড়াতে চাই, দয়া করে একটু হাত তোলা দেন। কিরে ভাই, একজনও নাই। খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। কারণ দুই এক জায়গায় দিয়ে বুলে হাত তুলা দেয়, খেলার ছোড়ে হাত তুলা পরে দেয়, কেউ তোলে না, তখন নামাইলা। কিন্তু আজকে দেখলাম যে একজনও তোলে নাই, এর মানে মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তাহলে চোখে জিমানি টিমানি নাই, আলহামদুলিল্লাহ। এবার তাহলে প্রমাণিত হলো এখানে সবার কম বেশি দোষ আছে না নাই? শুধু আমার নাই, ঠিক না? আছে নিশ্চয়ই। হুজুরদেরও দোষ আছে, হুজুররা কেউ ফেরেশতা নয়। কিন্তু বড় পরিতাপ হলো হুজুরদের দোষ পাইলে মুসল্লিরাই সবচেয়ে বেশি ঘাটাঘাটি করে। ছোট্ট দোষ পাইলো চা দোকানে বইয়া খাওয়া শুরু করে, হুজুর এটা করছে। আমার বন্ধু, এটা কখনো আলেমের প্রতি মহব্বত হতে পারে না। আপনার বাবা যদি দোষ করেন, আপনার বাবার দোষ আপনি মানুষের কাছে বলেন না, দোকানে বলেন না। ওই দোষটা বাবার হাতে ধরে পায়ে ধরে আদর করে কপালে চুমু দিয়া আস্তে করে কাছে যাই আদবের সাথে বলেন, বাবা আপনি এই কাজটা করলে তো আমাদের শরম লাগে, মানুষ তো খারাপ কয়, কি করতে পারি। এক ছেলে আমাকে একদিন মোবাইল করে জানলো, হুজুর আমার বাবার একটা দোষ আছে, কুমিল্লা থেকে ফোন দিল, কি করব বুঝি না। আমি বললাম কি দোষ রে ভাই বলো। বলতেছে হুজুর আমার বাবারা আমি প্রতিদিন 500,000 টাকা হাত খরচা দেই, আল্লাহ আমারে অনেক সামর্থ্য দিয়েছে, টাকার অভাব নাই, কিন্তু কানে আসে মাঝে মাঝে আমার আব্বা নাকি মানুষের কাছে টাকা চায়। ভিক্ষা ভিক্ষা, হাওলাত না। কই যে আমার বাবার এই খবর আমার অনেকজনে কইছে, তোর বাবা ভিক্ষা চায় কেন, টাকা চায় কেন? হুজুর লজ্জায় মরে যাই, কি করি বলুন। আমি তখন বললাম, ছেলে বাবার দোষকে কখনো দোষ মনে করবা না। বাবা যত বড় অন্যায় করে বাবার সাথে বেয়াদবি করার অনুমতি ইসলামে নেই। সে তখন বলছে, হুজুর যদি বাবাকে আমি লোহার শিকল দিয়া বেঁধে রাখি বাড়িতে, খাবার টাবার যা দরকার সব দেব। আমি বললাম হাদা হারাম, অসম্ভব, এটা করো না। বাড়ি থাকলে তো আর বাবা মানুষের কাছে টাকা চাইতে পারতো না। আমি তখন বললাম, বাবারে বুঝাও, বাবার হাতে ধরো, পায়ে ধরো, বাবার কপালে চুমু দাও, বিনয়ের সাথে বলো, বাবা আপনার এই আচরণ আমাদেরকে ছোট করে, লজ্জা দেয়, বেয়াদবি করিও না। ও বন্ধু, এটাই মাসআলা সবার জন্য। বাবা মা যদি দোষ করে আমরা বাহিরে বলি না, তাদেরকে বিনয়ের সাথে সংশোধনের চেষ্টা করি। আমার বাবারা আমি যত ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য আলেমদের প্রতি ভালোবাসা সমান নয়, আরো বেশি হওয়া লাগবে। লাউলাল আলেম লাকানান নাসু হায়ওয়ান। আলেমরা যদি না থাকতো মানুষগুলো হায়ওয়ান হয়ে যেত, জীবজন্তুর মতো হয়ে যেত। আলেমদের সম্মান নিয়ে মুহতারাম মুহাদ্দিস মুফতি মনির আহমদ খান হুজুর লম্বা কথা বলেছেন, শুনছেন না? হ্যাঁ। কিন্তু আপনারা আলেমদেরকে নিয়ে বাজারে আলোচনা করেন, এটা বড় পরিতাপ। যখন আমরা ভিন্ন দলের নেত্রীর ব্যাপারে, নেতার ব্যাপারে কথা ওঠে, আমরা কর্মীরা সমালোচনা করি, গীবত করি। এখন বলুন তো, আপনারা যারা আওয়ামী লীগ করেন না, শেখ হাসিনাকে নিয়ে এমন কিছু সমালোচনা করলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে, যেটা জুলমের পর্যায়ে পড়ে না। জুলুম করলে বলা জায়েজ আছে, কিন্তু তার পার্সোনাল ম্যাটার নিয়ে সমালোচনা করলেন। আজকের মাহফিলে ওয়াজ শুনলেন, এটা জেনার চেয়ে জঘন্য। আমি খালেদা জিয়ার সমালোচনা করেছি, আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, গীবত করেছি। হুজুর বলছে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা
ক্ষমা করবে না, এটা হাদিস। এখন আগামী দিন শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাওয়ার সুযোগ আছে তো? ক্ষমার খবর কি? আপনি যে গীবত করলেন এমন লোকের যে আমেরিকায় থাকে, আপনার এলাকার ছেলে আমেরিকায় থাকে, প্রসঙ্গ উঠছে, এখন তার বিরুদ্ধে কয়া দিলেন নরুনের চা দোকানে, কালীগঞ্জের চা দোকানে বসে, পুনশহীর চা দোকানে বসে। এখন আমেরিকায় বেডার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাবেন কেমনে? এমনও তো আছে যাকে টেলিফোনও পাওয়া যায় না, এখন ক্ষমা চাইবেন কেমনে? আপনি মদ পান করেছেন, মদের বিরুদ্ধে ওয়াজ হলো, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, ইন্না আলাল্লাহি লা আহাদা আইয়াসকিয়া তিনাতাল খাবাল লিমান ইয়াশরাবাল খামরা। ওয়াজ শুনলেন, বিশ্বনবীর হাদিস। আল্লাহর সিদ্ধান্ত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তাকে তিনাতুল খাবাল নামক পদার্থ পান করতে বাধ্য করবে, পান করাবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দেন, উসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিলে তাদের গায়ের রক্ত মাংস পুঁজ গলে একবার একসাথ হয়ে প্রবাহিত হবে, ওটার নাম তিনাতুল খাবাল। যে মদ পান করেছে আল্লাহ তাকে সেটা পান করাবে। আউযুবিল্লাহ। মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হয় না। মদ পানের বিরুদ্ধে ওয়াজ শুনলেন, মদ পানের ওয়াজ শোনার পরে একজন মদখোর আজকে সিদ্ধান্ত নিল, হুজুর আল্লাহর কাছে আমি সিদ্ধান্ত জানাইয়া দিছি জীবনে আর মদ পান করব না। তারপরে এবার গভীর রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইল, রব আগে জানতাম না মদ পান এত বড় অপরাধ, আমি আজকে সিদ্ধান্ত নিলাম আর জীবনে মদ খাবো না, আমারে মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলুন তো, চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করলে তাওবা কবুলের সম্ভাবনা আছে না নাই? মদ পানকারীও ক্ষমা পেয়ে গেছে, আপনি হয়তো জানেন না। জেনাকারী ক্ষমা পেয়ে গেছে, আপনি জানেন না। কিন্তু যারা গীবত করছেন, ওই বেটা ক্ষমা না করলে চোখের পানিরও কোনো মূল্য নাই। এটা থেকে মাপ পাওয়ার উপায় বড় কঠিন। অথচ হাসতে খেলতে হয়ে যাচ্ছে গীবত। তাই এখন যদি গীবত হয় কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহান নাবিয়্যু আনিল গীবাতি ওয়াল ইসতিমাঈ ইলাল গীবা। বিশ্বনবী বলেন গীবত করবা না, কেউ গীবত করলে সেটা শুনবাও না। যদি কোনো আলেম, যদি কোনো বক্তা, যদি কোনো ইমাম, যদি কোনো নেতা, যদি কোনো ব্যক্তি গীবত করে, তার মজলিসে আর বসা যাবে না, উঠে চলে যাবে না। নিষেধ, রাসূল নিষেধ করছে গীবত করবা না, গীবত শুনবাও না।